হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই নিয়ে। তো আগের দিন আমি তৃতীয় শ্রেণীর কিশলয় একটি গল্প পড়িয়েছিলাম, নদীর তীরে একা গল্পটি। আর আজকে তারই প্রশ্ন উত্তর সলভ করব। তো প্রশ্ন উত্তর সলভ করতে গিয়েই প্রথমে আমি যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 প্রকৃতি বলতে কি বোঝো? তো বন্ধুরা, প্রকৃতি বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যে গাছপালা, বাড়ি ঘর, নদী, পুকুর নিয়ে গঠিত সেই চারপাশকে একত্রিত অংশে বলা হয় প্রকৃতি। 2 প্রকৃতির যে উপাদান বা জিনিসগুলো নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো। কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি জেনেছো তা আর শিখেছো তা লেখো। তাহলে উপাদানগুলো দিয়ে দিয়েছে গাছপালা, বাতাস, পাহাড়, পর্বত, নদী, খোলা মাঠ। কি জানি আর শিখি। গাছপালা বলতে আমরা বিভিন্ন যে গাছপালাগুলো থেকে আমরা ফল, পাতা, বাতাস এবং অক্সিজেন পেয়ে থাকি। বাতাসের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস চলে। বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, যা নিয়ে আমরা বেঁচে থাকি। পাহাড় আর পর্বত আমাদের চারপাশে অনেক নামকরা পাহাড় পর্বত গঠিত, যেমন হিমালয় পর্বত এবং অযোধ্যা পাহাড়। বিভিন্ন পাহাড় আর পর্বত রয়েছে বলেই আমাদের আবহাওয়ারও পরিবর্তন হয়েছে। নদী থেকে আমরা জল পাই। গঙ্গা নদী আমাদের পার্শ্ববর্তী নদী এবং যমুনা, ভাগীরথী আরও অনেক নদীর নামও আমরা জানি। এবং এই নদীর জল থেকে আমাদের কৃষিকাজে লাগে এবং আমরা জল খেয়ে বেঁচে থাকি। খোলা মাঠও আমাদের চারিপাশে থাকা খুবই দরকার, যাতে আমরা মন খুলে খেলতে পারি এবং আমাদের সুন্দর জীবনযাপন চলার পথে একটি মাঠ থাকা খুবই দরকার। এবার চলে যাই আমি পরের প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রতিটি ঋতুর নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে। নিচের বক্স থেকে সেগুলো বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও। প্রথমত ঋতুর নামগুলো পড়ে নিই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এবার আমরা পয়েন্টগুলো পড়ব। এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি, তাহলে এটি হবে হেমন্তর। চাতক পাখি ডাকছে ফটিক গাছে। চাতক পাখি কখন থাকে? শরৎকালে। চারিদিকের আবহাওয়া খুব মনোরম, মানে বসন্ত। কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, এটিও হবে বসন্ত। গাছের সব পাতা ঝরে যাচ্ছে, এটিও হবে কিন্তু বসন্তে। বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে, এটি হবে শীত। ঝমঝম করে বৃষ্টি হলো বর্ষা। সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে, এটি হবে শরৎ। পথে ঘাটে খুব কাদা জমেছে, এটি হবে বর্ষা। আকাশে পেঁচা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে, এটিও হবে শরৎ। নদী নালায় জল শুকিয়ে গেছে, এটি হবে গ্রীষ্ম। আজ সোয়েটার গায়ে দিতেই হবে, এটি হবে শীতকাল। এবার চলে যাই পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আছে, বাক্য রচনা করো। হাজির। আমি প্রতিদিন ঠিক সময় স্কুলে হাজির হই। তারপরে আছে চওড়া। আমার বাড়ির সামনের রাস্তাটি বড্ড চওড়া। তারপরে আছে নৌকো। আমি মামাবাড়ি যাওয়ার সময় নৌকো করে নদী পার হই। তারপরে আছে রং। প্রজাপতির রং বেরঙের পাখনা। তারপরে আছে প্রজাপতি ফুলের মধু খায়। এরপরে চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন আছে, তোমার যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখো। তাহলে প্রথমে আমি নদীর নামগুলো বলছি। ইছামতি, দামোদর, আর একটি নদীর নাম হলো ইছামতি, দামোদর, আরেকটি কি নদীর নাম ছিল বলো বন্ধুরা? রূপনারায়ণ। ইছামতি, দামোদর আর রূপনারায়ণ। আর পাখিদের নাম আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হলো খঞ্জনা, চখা, সরাল, মেছো বক আর হাঁস। এবার চলে যাই পরের প্রশ্নে। তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গায় বেছে নেবে তোমার পছন্দের জায়গা পাশে? গভীর জঙ্গল, নদীর ধার, ফল ফুলের বাগান না পাহাড়ের কোলে? আমি কিন্তু বেছে নেব পাহাড়ের কোল। তুমি কোনটা বাঁচবে সেটা তার পাশে তুমি দাগাবে।
সেখানে সারাদিন কিভাবে কাটাবে 6টি বাক্যে লেখো। তো পাহাড়ের কোলে আমি প্রথমেই লিখব এখানে যে পাহাড়ের কোলই আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা। আমি সারাদিন সেখানে কাটাতে পারবো। প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশ ভর্তি মেঘ, সেই রকম পাহাড় দেখতে ভীষণ ভালোবাসি এবং আমি সকাল থেকে সেটাই দেখব। পাহাড়ের গায়ে সবুজ ঘাসগুলো, সেগুলোকেও আমি চোখ জুড়ে দেখব। আমি পাহাড়ের ঢাল বয়ে নেমে যাব নিচে এবং পাহাড়ের গা বেয়ে পড়া ঝর্ণাগুলো দেখব। পারলে ঝর্ণার জলে স্নানও করব। পাহাড়ের যেই গুরু গুরু শব্দ, সেই শব্দ আমি কান পেতে শুনব। পাহাড়ের ঠান্ডা হাওয়া আমি খুব ভীষণভাবে উপভোগ করব। এইভাবেই আমি পাহাড়ের কোলে সারা দিনটা কাটিয়ে ফেলব। এবার চলে যাই পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটি হলো ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও। নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। তাহলে গরু চড়ছে যেটা হবে সেটা হচ্ছে চ ডয় শূন্য র ছয় করেছে চড়ছে, আর ছেলেরা চড়ছে চ বয় শূন্য র ছয় করেছে চড়ছে। 2 নম্বর প্রশ্ন, প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যায় জোয়ারের জল ড্যাশ দেখব বলে। প্রতিদিন আশা করে তালিবর সহকারে আশা করে নদীর ধারে যায় জোয়ারের জল দন্ত সহকারে আশা দেখব বলে। 3 নম্বর, আমিও দম্বার পাত্র নই ন হস্যই, মনুও নয় দন্তের ন অন্তেস্থ নয়। 4 নম্বর, বহুদিন পরে ড্যাশই ফিরে ড্যাশ জুড়িয়ে গেল। বহুদিন ফিরে গায়ে ফিরে গয় চন্দ্রবিন্দু আকারে গা, গায়ে ফিরে গয় আকারে গা জুড়িয়ে গেল। 5 নম্বর, কোনো ড্যাশ না মেনে ড্যাশ পাখিটিকে উড়িয়ে দিয়েছি। কোনো বাধা বয় আকারে বা ধ আকারে ধা, বাধা না মেনে বয়চন্দ্র আকারে বা ধ আকারে ধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি। 6 নম্বর, ড্যাশ চুরির আওয়াজ ড্যাশ গেল। সোনার চুরি দন্তের সয় করে শোন দন্তের নয় করে না বয় শোনো, সোনার চুরির আওয়াজ শোনা গেল। তাল বিষয় করে শো দন্তের নয় করে না শোনা গেল। তারপরে চলে আসি 7 নম্বর প্রশ্নে। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে ফার্স্টে আছে সেতু দন্তের সয় করে সে তর্ষকারে সু, সেতু। সেতু মানে হচ্ছে বাঁধ, বয় চন্দ্রবিন্দু আকার থ বাঁধ। ছোট নৌকো ছয় করে ছোট করে ছোট নৌকো মানে হচ্ছে ডিঙি, ডয়সকারে ডি অমায়সকে ই ডিঙি। বদলে ব দ লয় করে লে বদলে, বদলের এখানে আরেকটি শব্দ হচ্ছে পরিবর্তন। কুল মানে নদীর তীর। নির্মক, নির্মক মানে অন্যরকম। এবার চলে যায় 8 নম্বর প্রশ্নে। নিচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো। প্রথমে 8। 8-এর 1-এ আছে যেখানে যেমন মাটি তেমন তার দশা। যেখানে যেমন মাটি, মাটি বলতে এখানে বস্তু বলছে, তার দশা বলতে এখানে তার গুণ বলছে, আর তার বলতে এখানে মাটির কথাই বলা হচ্ছে। 2 নম্বর, আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। আমি এখানে বলতে গেলে ব্যক্তি বোঝাচ্ছে, ফুরসত বলতে গেলে এখানে ব্যক্তির এখানে সময় বোঝাচ্ছে, তো ফুরসত এখানে কিছু হবে না। একটা না একটা নদীর তীরে যাই, তাহলে এখানে নদী বলতে কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে, আর যাই বলতে গুণ বোঝানো হচ্ছে। 3 নম্বর, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। হাজির হবে এখানে কাজ বোঝাচ্ছে। 4 নম্বর, তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচাও দেখেছি। এখানে দেখাটা হচ্ছে একটি কাজ। 5 নম্বর, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না, খেলে নাটাও একটি কাজ, আর দামোদর এখানে নাম বিশেষ, আর জোয়ার ভাটা হচ্ছে গুণ। তো বন্ধুরা,
আজকের মতো এতটুকুই থাকলো, আবার কালকে দেখা হবে, এর পরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে রাখো এবং ঘরে পড়ার চেষ্টা করো। টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনাতে। বাই বাই।